যাবতীয় প্রশংসা সেই মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ অনুগ্রহে আজকের জুমার খুতবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের মাঝ থেকে কিছু মানুষকে বেছে বাছাই করে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের প্রত্যেক মুসলিম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্থানে, জীবনের প্রত্যেকটা সেক্টরে যে নবীর আদর্শকে বাস্তবায়ন না করলে পরকালীন মুক্তি সম্ভব নয়, পরকালীন জান্নাত অর্জন সম্ভব নয়। সে নবীর প্রতি আমরা দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্তভাবে বক্তব্যের বিষয় হবে প্রতিবেশীর হক। যেহেতু বর্তমান একটা অবস্থান, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আলোচনাটি হওয়া উচিত। সারা বাংলাদেশে যেরকম অবস্থা বিরাজ করছে, প্রত্যেকটা স্থান থেকে, প্রত্যেকটা জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে প্রতিবেশীর হক, একটি সমাজকে যেমনিভাবে চেয়েছেন সেভাবে যদি আমরা করতে পারি, তাহলে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। যদি আমরা আমাদের নিজের ব্যক্তিগত মতো ইচ্ছা মতো চলাফেরা করি, তাহলে কখনোই শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রতিবেশী, যার আরবি শব্দ হচ্ছে জারুন বা জেওয়ারুন, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নেবর। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর সংজ্ঞা এভাবে দেওয়া হয়েছে যে এ পারসন হু লিভস নেক্সট টু ইউ অর নিয়ার টু ইউ। অর্থাৎ প্রতিবেশী সেই ব্যক্তিকে বলা হয় যে তোমার পাশে অথবা তোমার নিকটে বসবাস করে, যে তোমার পাশে অথবা নিকটে বসবাস করে সেই ব্যক্তি হচ্ছে তোমার প্রতিবেশী। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এভাবে বলা হয়েছে। এটা সংজ্ঞা দিতে গিয়ে ইবনুল মঞ্জুর রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াহু আমান জারুকা, সেই তোমার প্রতিবেশী, জেওয়ারান, যে তোমার নিকটে আছে, অবস্থান করছে, শারঈয়ান, শরীর দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ আইনত শরীর দৃষ্টিকোণ থেকে সেই তোমার প্রতিবেশী যে তোমার নিকটে বসবাস করে। সাওয়াউন কানা মুসলিমান, সে যদি মুসলিম হয় তবু, আও কাফিরান, অথবা যদি কাফির হয় সেও তোমার প্রতিবেশী। বিররান, সে যদি নেককার হয় তাও সে তোমার প্রতিবেশী। আও ফাজেরান, সে যদি পাপিষ্ঠ হয় তাও সে তোমার প্রতিবেশী। সাদিকান, সে যদি তোমার বন্ধু হয় তাও তোমার প্রতিবেশী। আও আদওয়ান, সে যদি তোমার শত্রু হয় তাও তোমার প্রতিবেশী। মুহসিনান, সে যদি দানশীল হয় তাও সে তোমার প্রতিবেশী। আও মাসিয়ান, সে যদি কৃপণ হয় সে তোমার প্রতিবেশী। নাফিআন, সে যদি তোমার উপকার করে সে তোমার প্রতিবেশী। আও জররান, সে যদি তোমার ক্ষতিও করে সে তোমার প্রতিবেশী। করিবান, সে যদি তোমার আত্মীয় হয় তাও তোমার প্রতিবেশী। আও আজনবিয়ান, অথবা সে যদি তোমার আত্মীয় না হয়, অনাত্মীয় হয়, তাও সে তোমার প্রতিবেশী। বেলাদিয়ান, সে যদি তোমার দেশীয় হয়, তোমার এলাকার হয়, সেও তোমার প্রতিবেশী। আও গরিবান, সে যদি তোমার এলাকার না হয়, বিদেশি হয়, সেও তোমার প্রতিবেশী। অর্থাৎ আশপাশে যারা বসবাস করছে তারাই প্রতিবেশী। আশপাশে বসবাস করে বুঝলাম, কিন্তু কতদূর পর্যন্ত? এটা 1 কিলো, 5 কিলো, 10 বাড়ি, 20 বাড়ি, 50 বাড়ি, কত বাড়ি, কতদূর পর্যন্ত এর সময় সীমা, এর লিমিটেশন কতদূর পর্যন্ত? এ বিষয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, হাসান সূত্রে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আরবাইনা দারান আমাবাহু ওয়া আরবাইনা দারান খালফাহু, যে ব্যক্তি ওখানে বসবাস করছে তার স্থান থেকে সামনের 40 ঘর, পিছনের 40 ঘর। ওয়ারবাইনা আন ইয়ামিনিহি, ডানের 40 ঘর। ওয়ারবাইনা আন ইয়াসারিহি, আর বামের 40 ঘর।
এরা হচ্ছে প্রতিবেশী। সামনে 40, পিছনে 40, ডানে 40, বামের 40, এরা হচ্ছে সবাই প্রতিবেশী। আবার অনেকে বলছেন যে না, চারদিকে 10 ঘর করে আছে, সামনে 10, পিছনে 10, ডানে 10, বামে 10, এ 10 ঘর করে 10 পরিবার করে এরা হচ্ছে প্রতিবেশী। আবার অনেকে বলছে যে না, এখান থেকে হাত বা ডাক দিলে যতদূর পর্যন্ত আওয়াজটা যায় এতদূর পর্যন্ত প্রতিবেশী। আবার অনেকে যে না, মসজিদে যারা জামায়াত হয়, যারা এক মসজিদে সলাৎ পড়ে, এই সবাই এরা সবাই প্রতিবেশী। এইভাবে অনেকে অনেকভাবে প্রতিবেশীর সংজ্ঞা দিচ্ছেন, আশপাশের দূরত্ব সময়সীমা এভাবে অনেকে বর্ণনা করার চেষ্টা করছে। প্রতিবেশীর প্রকারভেদ, প্রতিবেশী কত প্রকার, এই প্রতিবেশীর প্রকারভেদের সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা দূরত্বের বিবেচনায় আমরা প্রতিবেশীকে 2 ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে নিকটবর্তী প্রতিবেশী, আর একটা হচ্ছে দূরবর্তী প্রতিবেশী। আবার ধর্মীয় আত্মীয় অনাত্মীয় এর আলোকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আবার প্রতিবেশীকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী, আর একটা হচ্ছে মুসলিম অনাত্মীয় প্রতিবেশী, আর একটা হচ্ছে অমুসলিম প্রতিবেশী। তারা বসবাস করে আশপাশে, কেউ হয়তো মুসলিম আত্মীয়, যার সাথে হয়তো সম্পর্ক তৈরি হয়েছে, বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে সম্পর্ক তৈরি হয়েছে। আর যাদের সাথে সম্পর্ক তৈরি হয়নি কিন্তু মুসলিম বসবাস করে, তারাও প্রতিবেশী। আবার এমন কিছু প্রতিবেশী আছে যারা মুসলিম নয়, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হতে পারে, আরও ইত্যাদি ইত্যাদি ধর্মের আশপাশে বসবাস করে, এরা সবাই কি প্রতিবেশী। আবার একজন মানুষের চরিত্র দিক দিয়ে, আমলের দিক দিয়ে, আখলাকের দিক দিয়ে প্রতিবেশী আবার 2 প্রকার। একটা হচ্ছে প্রতিবেশী হচ্ছে আল জারুস সালেহ ওয়া জারুস সু। একটা হচ্ছে সৎ প্রতিবেশী, ভালো প্রতিবেশী, আর একটা হচ্ছে মন্দ প্রতিবেশী বা দুষ্ট প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে বলি, যে হাদিসটা বর্ণিত হয়েছে আদাবুল মুফরাদ 116 নম্বর হাদিস, আর তারগিব ওয়াত তারহিবের হাদিস নাম্বার 1914, 2576 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিন সাআদাতিল মারইল মুসলিমি, একজন সুখী মুসলমান, একজন সৌভাগ্যবান মুসলমান। কোন ব্যক্তি সৌভাগ্যবান, কোন ব্যক্তি, কোন মুসলিম সুখী মুসলিম? বলছে যে আল মাসকানুল ওয়াসিউ, যার একটি বাড়ি আছে, প্রশস্ত বাড়ি, একটি সুন্দর বাড়ি আছে, বাড়িটা অনেক প্রশস্ত, বাড়িতে হয় আপনার বৈঠকখানা আছে, বাড়িটার জানালা খুললে সুন্দর হাওয়া বাতাস পাওয়া যায়, প্রশস্ত সুন্দর যার একটা বাড়ি আছে, এই ব্যক্তি হচ্ছে সুখী এবং সৌভাগ্যবান। ওয়াল জারুস সালেহ, যে ব্যক্তির সৎ প্রতিবেশী আছে, ভালো প্রতিবেশী, সেই প্রতিবেশী তাকে কষ্ট দেয় না, সেই প্রতিবেশী তাকে কষ্ট দেয় না, তার ক্ষতি করে না, তার ভালো মন্দ দেখাশোনা করে। এরকম যদি প্রতিবেশী থাকে তাহলে সেই ব্যক্তি সুখী, সেই ব্যক্তি সৌভাগ্যবান। ওয়াল মারকাবুল হানিয়ু, যার একটি সুন্দর রুচিশীল একটা যানবাহন আছে, একটা সাইকেল যদি হয় কোনো জায়গায় চেন পড়ে যায় না, একটা যদি গাড়ি থাকে, একটা মোটর সাইকেল যদি থাকে, সেই মোটর সাইকেলটা রাস্তাতে ডিস্টার্ব করে না, এরকম একটা ভালো ভালো বাহন যার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই ব্যক্তি হচ্ছে সুখী, সৌভাগ্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল আসহাবি ইনদাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে উত্তম সাথী হলো সেই খায়রুহুম লিসাহিবিহি, যে তার সাথীর কাছে উত্তম। তার মানে বিষয়টা এরকম, আপনি আর আমি যদি 2জন বন্ধু হই, তো 2 বন্ধুর কাছে আল্লাহর কাছে কে উত্তম? আপনি যদি আমার কাছে ভালো হন, আপনি যদি আমার দৃষ্টিতে ভালো হন, তাহলে আপনি আল্লাহর কাছে উত্তম। আর আমি যদি আপনার দৃষ্টিতে আপনার কাছে ভালো হই, আপনার সাথে ভালো ব্যবহার করি, ভালোভাবে চলাফেরা করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি উত্তম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় ওই সাথী, যে সাথী তার বন্ধুর কাছে প্রিয়। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খায়রুল জিরান ইনদাল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই প্রতিবেশী ভালো, ওই যে খায়রুহুম লিজারিহি, যে তার প্রতিবেশীর কাছে ভালো। অর্থাৎ আমি আপনার প্রতিবেশী, আপনি আমার প্রতিবেশী, আপনার কাছে যদি আমি ভালো হই তাহলে আমি আল্লাহর কাছে ভালো, আর আপনার কাছে যদি আমি খারাপ হই তাহলে আমি আল্লাহর কাছে খারাপ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে ভালো মন্দ একজন প্রতিবেশী যদি ভালো হয়, সে যদি প্রতিবেশীর কাছে ভালো হয় তাহলে আল্লাহ তাআলার কাছে ভালো। সে যদি প্রতিবেশীর কাছে ভালো না হতে পারে
তাহলে আল্লাহ তাআলার কাছেও ভালো হতে পারবে না। পক্ষান্তরে যারা নিকৃষ্ট, অসৎ প্রতিবেশী, দুষ্ট প্রতিবেশী, মানুষকে ক্ষতি করে, এরকম প্রতিবেশী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাঁচতে চাইতেন যে আল্লাহ তুমি এই সমস্ত প্রতিবেশী থেকে আমাকে রক্ষা করে বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি, মিন জারিস সু মানে অসৎ দুষ্ট প্রতিবেশী হতে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। প্রতিবেশীর হক, প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক বিস্তর লম্বা আলোচনা, যেটা একটি আলোচনাতে বিস্তর আলোচনা করা সম্ভব নয়। তবে সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয় এখানে আমরা বলতে চাই। সেটা হচ্ছে প্রতিবেশীর সাথে আপনার আশপাশে যারা বসবাস করছে সবাই একজন আরেকজনের প্রতি উত্তম ব্যবহার করবে, উত্তম আচরণ করবে। এটা হচ্ছে প্রতিবেশীর একটা গুরুত্বপূর্ণ একটি হক। প্রতিবেশীর কষ্ট না দেওয়া এটা প্রতিবেশীর হক। প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ না করা এটা প্রতিবেশীর হক। প্রতিবেশীকে নির্যাতন করে গৃহত্যাগ করতে বাধ্য না করা এটা প্রতিবেশীর হক। প্রতিবেশীকে হাদিয়া তোহফা পাঠানো এটা প্রতিবেশীর হক। প্রতিবেশীর জন্য নিজের পছন্দনীয় বস্তু শেয়ার করা, নিজে যেটা পছন্দ করেন আপনার প্রতিবেশীর জন্য অনুরূপ পছন্দ করা এটা প্রতিবেশীর হক। প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে ভুরিভোজ করে খাবেন এটা হবে না, প্রতিবেশীকে দিয়ে খাওয়াটাও প্রতিবেশীর হক। তারপরে প্রতিবেশী যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা প্রতিবেশীর হক। এমনকি যদি আপনি সিয়াম থাকেন, সিয়াম অবস্থাতেও আপনার কি করতে হবে, যদি নফল সিয়াম হয় সিয়াম ছেড়ে দিতে হবে, সিয়াম ছেড়ে আবার তারপরে দিন আপনি সিয়াম পালন করবেন। কিন্তু প্রতিবেশী যদি দাওয়াত দেয় তাহলে আপনি প্রতিবেশীর দাওয়াতে আপনাকে সাড়া দিতে হবে, এটা প্রতিবেশীর হক। প্রতিবেশীর সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রাখা এটা প্রতিবেশীর হক। প্রতিবেশীর জান মাল ইজ্জত আবরু হেফাজত করা, যেন ক্ষতি না হয়, তার জানের জন্য ক্ষতি না হয়, তার মালের জন্য ক্ষতি না হয়, এই নিশ্চিত মানে এটার প্রতি লক্ষ্য রাখা এটা হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশীর দোষ ত্রুটিকে গোপন রাখা, কোনো কারণবশত কোনো ভুল করে ফেলেছে, যদি এরকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন, সেটাকে গোপন রাখবেন। কারণ আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটিকে গোপন করবেন, এটা মুসলিম শরীফের হাদিস স্পষ্টভাবে। প্রতিবেশীর প্রতি কর্জে হাসানা প্রদান করা, আপনার প্রতিবেশী দেখা যাচ্ছে যে পারছে না, চলতে পারছে না, কর্জে হাসানা প্রদান করবেন, এটা প্রতিবেশীর হক রাখে। আপনার অর্থ আছে, কিছু সম্পদ, তাকে কর্জে হাসানা দিবেন। এই প্রথা বর্তমানে বিলুপ্তর দিকে। কর্জে হাসানা মানুষকে বিশ্বাস করে না, মানুষকে দিতে চায় না, অথচ এটা প্রতিবেশীর হক। প্রতিবেশীর অসুস্থতায় তাকে দেখতে যাওয়া, অসুস্থ হয়ে আছে আর একজন প্রতিবেশীকে আপনি দেখতে যাবেন, এটা প্রতিবেশীর হক। তারপরে প্রতিবেশীকে দুঃখে মানে শোকে সান্ত্বনা দেওয়া, আপনি যে তাকে সান্ত্বনা দিবেন, ভয় নেই, তুমি চিন্তা করো না, এরকমভাবে উৎসাহিত করা, এটা প্রতিবেশীর হক। তারপরে প্রতিবেশীর জানাজায় অংশগ্রহণ করা, মারা গেছে আপনি তার জানাজায় অংশগ্রহণ করবেন, এটা প্রতিবেশীর হক। তার দাফন কাফন করবেন, তার জানাজা করবেন, এটা তার হক। তারপরে প্রতিবেশীর অসৎ আচরণের প্রতিকার, যদি সে অসৎ আচরণ করে, সমাজে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, অথবা তার এমন কোনো কর্ম যেটা ইসলামের বহির্ভূত, এরকম কাজ যদি তার মাঝে প্রকাশিত হয়, আপনি তাকে সুন্দরভাবে তাকে শুধরিয়ে দিবেন, এটা তার হক, আপনি তাকে করতে হবে। তারপরে প্রতিবেশীদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার, যে কোনো বিচার আচার হোক না কেন, দুই ভাইয়ের ভিতরে মারামারি হয়েছে, ন্যায় সুষ্ঠু বিচার করতে হবে, সুষ্ঠু বিচার করা এটা প্রতিবেশীর হক। আপনার কাছে আপনার প্রতিবেশী নিরাপত্তা লাভ করবে, তাকে হত্যা না করা, এটা প্রতিবেশীর হক। যখনই মানে প্রতিবেশীর কোনো সমস্যা আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো বা জিবরাইল আলাইহিস সালাম বারবার বলে, যাও প্রতিবেশীর হক আদায় করো, প্রতিবেশীর কাছে যাও, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, প্রতিবেশীর কাছে রান্না বান্না করলে একটু বেশি করে ঝোল দিয়ে দাও, প্রতিবেশীকে একটু খাবার পৌঁছে দাও, তাকে কি করো, তার দেখাশোনা করো, সে অসুস্থ তার কাছে দেখতে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিবেশীর হক সম্পর্কে, জিবরিল আলাইহিস সালাম এমনভাবে ওসিয়ত করতেন, এমনভাবে উপদেশ দিতেন, এমনভাবে বলতেন, মানে তার বলার ধরনটা এমন ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা ইউসুনি বিল জারি, আমাকে জিবরিল আলাইহিস সালাম এমনভাবে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করতেন, হাত্তা জনন্তু
এমনকি আমি মনে করতাম যে আন্নাহু সাইওয়ারিসুহু, যেন তিনি বলতে যাচ্ছেন তাকে ওয়ারিস বানিয়ে ফেলো, ওসিয়ত করতেন এভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে এমনভাবে ওসিয়ত করতেন যেন তাকে কি করা হয়, ওয়ারিস বানিয়ে ফেলা হয়। ওয়ারিস কে? ওয়ারিস আপনি মারা গেছেন, আপনার সন্তানেরা যারা আছে, যারা আপনার সম্পদ পায়, আপনার সন্তান, আপনার পিতা হোক, আপনার স্ত্রী হোক, আরও যারা আছে, যারা আপনার সম্পদ পায়, এরা হচ্ছে ওয়ারিস। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরিল আলাইহিস সালাম এমনভাবে আমাকে বলতেন যেন মনে হচ্ছে যে আমার প্রতিবেশীকে আমি মারা গেলে আমার সম্পদের ভাগ দিতে বলবেন।